এত এত গুজবের যন্ত্রণায় ভিডিও শেষ পর্যন্ত বানাইতেই হলো। গোপালগঞ্জের পরিস্থিতি একদমই স্বাভাবিক। বিপুল পরিমাণে সেনাবাহিনী অবস্থান করছে গোপালগঞ্জে। তার মানে এই না যে তারা সাধারণ মানুষের উপর নির্যাতন করছে। এখানে লাগাতার আন্দোলন চলছে, যার কারণে তারা তাদের ফোর্স রেডি রাখছে। তাছাড়া বিকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়া নিয়ে আর এই কারণে গোপালগঞ্জের নেতাকর্মীদের নিয়ে আর্মি ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বসে মিটিং করছে এবং বিষয়টা সূত্রপাত নিয়ে সক আউট করছে এবং এই বিষয়ে সমাধানও হয়েছে। আতঙ্ক বা গুজব কেউ ছড়াবেন না, গুজবে কেউ কানও দিবেন না। আর যারা লিখতেছেন গোপালগঞ্জে আজ লাইলাতুল মায়ের রাত, তাদের উদ্দেশ্যে বলছি, আমরাও দেশের নাগরিক, দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আমরাও সমান। আর্মিতে ডাকাত মারার ভিডিও এগুলো এখন প্রচার করা হচ্ছে, গোপালগঞ্জে নাকি আর্মিরা নির্যাতন করতেছে। ভিডিওগুলো ভালো করে দেখেন এবং কান খাড়া করে শোনেন যে আর্মি ডাকাতদের উদ্দেশ্য করে বলতেছে। বুঝতে হবে গোপালগঞ্জে 5টি থানা, এই 5 থানা নিরাপত্তার জন্য সেনাবাহিনী পাঠানো হয়েছে। এর সাথে গোপীনাথপুর সংঘর্ষের কোনো সংযোগ নেই। আগামীকাল ভোরে এরা ভাগ হয়ে বিভিন্ন থানায় থানায় চলে যাবে। দয়া করে না বুঝে না জেনে মানুষের মাঝে ভীতি ছড়ায়েন না আর গুজবে কান দিয়েন না।